পৃথিবীর ভূপৃষ্ঠের মোট 4 ভাগের 3 ভাগ পানি দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের 75% পানি দ্বারা পরিবেষ্টিত, যার মধ্যে রয়েছে স্বাদুপানির লেক, নদী থেকে শুরু করে লোনা পানির সাগর এবং মহাসাগর পর্যন্ত। অবাক করার মতো বিষয় হলো এগুলোর মাত্র 3%ই সুপেয় পানি বা স্বাদু পানি হিসেবে বিভিন্ন হ্রদ এবং নদ নদীতে বিদ্যমান। বাকি 97% পানি বিভিন্ন সাগর বা মহাসাগরে লোনা পানি হিসেবে বিদ্যমান। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, এটি কম বেশি অনেকেরই জানা। এই মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত, পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া দ্বারা ঘেরা এবং পূর্বে রয়েছে 2টি আমেরিকা মহাদেশ। প্রশান্ত মহাসাগরের আয়তন 169.2 মিলিয়ন বর্গ কিলোমিটার বা 65.3 মিলিয়ন বর্গ মাইল, যা মূলত পৃথিবী পৃষ্ঠের আয়তনের 32% এবং সমস্ত জলভাগের 46% দখল করে রয়েছে এই মহাসাগরটি। অর্থাৎ পৃথিবীর সমস্ত স্থলভাগের চেয়েও এর আয়তন অনেক বেশি। ভূমধ্যরেখা এই মহাসাগরটিকে উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর নামে 2টি ভাগে বিভক্ত করেছে। এই মহাসাগরটির গড় গভীরতা 4000 মিটার বা 13,000 ফুট এবং পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ হল পৃথিবীর সবথেকে গভীরতম বিন্দু, যার গভীরতা 10,911 মিটার বা 35,797 ফুট। অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলেও কিছু অংশ বাকি থাকবে। প্রশান্ত মহাসাগরে মোট দ্বীপের সংখ্যা প্রায় 25,000, যা বাকি 4টি মহাসাগরের সম্মিলিত দ্বীপের সংখ্যার চেয়েও অনেক বেশি। বেশিরভাগ দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার মতো ছোট ছোট দ্বীপ যেমন রয়েছে, তেমনই রয়েছে তাইওয়ান এবং নিউ গিনির মতো বড় বড় দ্বীপও। প্রশান্ত মহাসাগর নাম হলেও বিশ্বের প্রায় 70% আগ্নেয়গিরি এই মহাদেশে অবস্থিত। গ্রেট ক্যারিবিয়ান দ্বীপ বিশ্বের বৃহত্তম কোরাল দ্বীপ, যা মূলত প্রশান্ত মহাসাগরেরই অন্তর্ভুক্ত। প্রশান্ত মহাসাগরে রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু নৌরুট এবং বন্দর। বন্দরগুলোর মধ্যে সিডনি হারবার, সাংহাই, সিঙ্গাপুর, ব্যাংকক, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস অন্যতম। প্রশান্ত মহাসাগর দেখতে অনেকটা ত্রিভুজের মতো। প্রশান্ত মহাসাগরের স্রোতগুলোর বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় এই মহাসাগরের উত্তর দিকের স্রোতগুলো ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়, কিন্তু দক্ষিণ ভাগের স্রোতগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। এশিয়া এবং ওশেনিয়া তথা অস্ট্রেলিয়ার স্থানীয় মানুষজন প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রশান্ত মহাসাগর অতিক্রম করেছিল। তবে ইউরোপীয়রাই প্রথম এই মহাসাগরটিকে দৃষ্টিগোচরে আনেন খ্রিস্টাব্দ 16 শতাব্দীর শুরুর দিকে। 1513 খ্রিস্টাব্দে স্পেনীয় নাবিক তথা অনুসন্ধানকারী ভাস্কো নুয়েস দে বলায়োবো পানামা যোজক অতিক্রম করেন এবং বিস্তারিত দক্ষিণ সমুদ্র আবিষ্কার করেন এবং স্পেনীয় ভাষায় এর নাম রাখেন মার দেল সুর। 1521 খ্রিস্টাব্দে ওই মহাসাগরের বর্তমান নাম দিয়েছিল পর্তুগিজ নাবিক তথা অনুসন্ধানকারী ফার্দিনান্দ ম্যাগেলান। সেই সময় নৌযোগে প্রদক্ষিণ করার ক্ষেত্রে স্পেনীয়দের জুড়ি মেলা ভার ছিল। সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে ফার্দিনান্দ ম্যাগেলান এই স্থানে এসে সামান্য প্রশান্তি পান। তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো। পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই এর নামের অর্থ হল প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম এই মহাসাগরে সংযুক্ত রয়েছে ছোট বড় অনেক সাগর। এগুলোর মধ্যে অন্যতম অস্ট্রেলীয় ভূমধ্যসাগর, ফিলিপাইন সাগর, কোরাল সাগর, দক্ষিণীয় চীন সাগর, তাসমান সাগর, বেরিং সাগর, ওখোতস্ক সাগর, আলাস্কা উপসাগর, পূর্ব চীন সাগর, গ্রাউর সাগর এবং জাপান সাগর বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোট বড় মোট 32টি সাগরের সমন্বয় রয়েছে এই মহাসাগরটিতে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকেই বহু উল্লেখযোগ্য অভিবাসন হয়ে এসেছে।
3000 খ্রিস্টপূর্বাব্দে তাইওয়ান দ্বীপের অস্ট্রোনেশীয় জনজাতি ডিঙ্গি নৌকার মাধ্যমে পূর্ববর্তী স্থানে অভিগমনে পারদর্শী হয়ে ওঠে এবং দক্ষিণে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পূর্ব তিমুর প্রভৃতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পশ্চিম দিকে মাদাগাস্কার এবং দক্ষিণ পূর্ব দিকে নিউগিনি, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, ওশেনিয়া এবং পলিনেশিয়া অবধি পর্যন্ত এরা সর্বাধিক বিস্তার করেছিল। দূরবর্তী পণ্য বিপণন তথা ব্যবসা বাণিজ্য মোজাম্বিকের তটরেখা থেকে শুরু করে জাপান অবধি বিস্তৃত ছিল। এই অস্ট্রোনেশীয় জাতির ব্যবসা বাণিজ্য এবং বাস্তব জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ইন্দোনেশিয়ার দ্বীপগুলিতে ব্যাপক প্রভাব বিস্তার করল। অবশ্য অস্ট্রেলিয়ায় তার বিশেষ লক্ষণ দেখা যায় না। 219 খ্রিস্টপূর্বাব্দে নাবিক জুফু প্রশান্ত মহাসাগরে অমৃত পরশমণির খোঁজে বেরিয়ে পড়েন। 1878 খ্রিস্টাব্দে কুয়াং চৌকিতে আরবি মুসলমানরা এই পথে বাণিজ্যে উন্নতি করা শুরু করা অবধি এই আধিপত্য ছিল। 1404 থেকে শুরু করে 1433 খ্রিস্টাব্দের মধ্যে চংহ প্রশান্ত মহাসাগর হয়ে ভারত মহাসাগরে জলদস্যু বৃত্তি করত। 1512 খ্রিস্টাব্দ নাগাদ পর্তুগিজ নাবিক তথা অন্বেষক অ্যান্টোরিও দে অ্যাবেলিউ এবং ফ্রান্সিসকো সেরাও বর্তমান ইন্দোনেশিয়ার ক্ষুদ্রতর সুন্দা দ্বীপ এবং মুলুক দ্বীপপুঞ্জে পদার্পণ করলে ইউরোপীয় নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের অঞ্চল এবং দ্বীপগুলির পরিচিতি বৃদ্ধি পায়। প্রায় একই সময়ে 1513 খ্রিস্টাব্দে জর্জ আলভারেজ দক্ষিণ চীন সাগরে অভিযান চালান, যদিও এই অভিযান দুটি ছিল মালাক্কার আফানসো দে আলবুকর্কের নির্দেশে। খ্রিস্টীয় 19 শতাব্দীতে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতা বৃদ্ধির সাথে সাথে প্রথমে ব্রিটিশরা এবং পরে জাপান এবং যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়ার বৃহত্তম অংশ দখল করে। চার্লস ডারউইনের নেতৃত্বে 1830-এর দশকে HMS বিগলস এবং HMS চ্যালেঞ্জার্স দ্বারা এবং 1874 থেকে 76 খ্রিস্টাব্দের মধ্যে জার্মান গ্যাজেল দ্বারা গুরুত্বপূর্ণ অভিযানের ফলে মানুষের মধ্যে ওশেনিয়া সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি পেতে থাকে। 1842 সালে এবং 1853 সালে যথাক্রমে তাহিতি এবং নিউ ক্যালেডোনিয়াতে নিজেদের আধিপত্য বিস্তার করার পর ফরাসিরা ওশেনিয়াতে ঔপনিবেশিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। 1875 এবং 1887 খ্রিস্টাব্দে ইস্টার দ্বীপের নৌসাক্ষাৎ সংঘটিত হওয়ার পর চিলির নৌসেনা অধ্যক্ষ পলিকার্পো টোরো 1888 খ্রিস্টাব্দে মধ্যস্থতা করে স্থানীয় রাপা নুই জাতিসহ ইস্টার দ্বীপকে চিলির অন্তর্ভুক্ত করেন। এই দ্বীপভুক্তির মাধ্যমে চিলি উপনিবেশবাদী রাষ্ট্র তালিকায় নথিভুক্ত হয়। ইস্টার আইল্যান্ড সম্পর্কিত আমাদের একটি ভিডিও রয়েছে, আই বাটন কিংবা ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। বিংশ শতাব্দীর শুরু থেকেই প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জগুলি ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান এবং চিলির ঔপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত হয়। যুক্তরাষ্ট্র গুয়াম দ্বীপে আধিপত্য বিস্তার করে এবং 1898 খ্রিস্টাব্দে স্পেন থেকে ফিলিপাইন দখল করে। 1914 খ্রিস্টাব্দের মধ্যে জাপান প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করা শুরু করে এবং প্রশান্ত মহাসাগর যুদ্ধে ওই দ্বীপগুলির ওপর আধিপত্য বিস্তার শুরু করে। অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিকট পরাস্ত হলে মহাসাগরব্যাপী তাদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। জাপান শাসিত উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের শাসনাধীন হয়। এই সময়ে বহু প্রশান্ত মহাসাগরীয় উপনিবেশ দ্বীপ তথা দ্বীপপুঞ্জ স্বতন্ত্র স্বাধীনতা পায়। প্রশান্ত মহাসাগর ভৌগোলিকভাবে এশিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে দুই আমেরিকাকে পৃথক করেছে। নিরক্ষরেখা সাপেক্ষে এটি উত্তর গোলার্ধের উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ গোলার্ধের অংশকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিভক্ত করা হয়েছে। এই মহাসাগরটি মূলত দক্ষিণে কুমেরু থেকে শুরু করে উত্তরে সুমেরু অঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগর পৃথিবী পৃষ্ঠের 1/3 কিছু কম পৃষ্ঠতল দখল করে রয়েছে। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 16,52,00,000 স্কয়ার কিলোমিটার বা 6,38,00,000 বর্গ মাইল। পৃথিবীর ভূতলের সর্বমোট ক্ষেত্রফল 15 কোটি বর্গ কিলোমিটার বা 5,80,00,000 বর্গ মাইল। প্রশান্ত মহাসাগর উত্তর দক্ষিণে উত্তর দিকে সুমেরু বেরিং সাগর থেকে শুরু করে দক্ষিণ দিকে কুমেরুর 6তম দক্ষিণ অক্ষাংশের দক্ষিণ সাগর পর্যন্ত প্রায় 15,500 কিলোমিটার বা 9,600 মাইল দীর্ঘ। তবে প্রশান্ত মহাসাগরের প্রসার উত্তর দক্ষিণের তুলনায় পূর্ব পশ্চিমে উত্তর অক্ষাংশের অধিক। পূর্ব পশ্চিমে ইন্দোনেশিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত 19,800 কিলোমিটার বা 12,300 বর্গমাইল দূরত্ব পৃথিবীর এই অক্ষাংশ সংলগ্ন, যেটি মূলত পৃথিবীর পরিধির অর্ধেক এবং এখানে অনায়াসে 5টি চাঁদকে ডুবিয়ে দেওয়া যাবে।
এখন পর্যন্ত পৃথিবীতে থাকা সমুদ্রপৃষ্ঠের সবথেকে গভীরতম 10টি খাতের মধ্যে 5টি গভীরতম খাতের অবস্থানই মূলত প্রশান্ত মহাসাগরে। এখন অবধি পৃথিবীর সবথেকে গভীরতম বিন্দু মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাতের গভীরতা সমুদ্রপৃষ্ঠের 10,911 মিটার বা 35,797 ফুট, যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও আরও প্রায় 3 কিলোমিটার পানি দ্বারা পূর্ণ থাকবে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4,280 মিটার বা 14,040 ফুট। তালিকার দ্বিতীয় স্থানে গভীরতম বিন্দু হল টোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,882 মিটার। এই তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলো হলো মূলত কুরিল কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কারমারেন্স ট্রেঞ্চ। এখানে থাকা মোট জলভাগের পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। ভূত্বকীয় সংস্থানের ফলস্বরূপ প্রশান্ত মহাসাগর বর্তমান 3 দিক থেকে গড়ে প্রতি বছর 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি এবং সর্বমোট 0.52 বর্গ কিলোমিটার বা 0.20 বর্গ মাইল আয়তন হারাচ্ছে। আবার একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের বিষম পশ্চিম সীমান্ত বরাবর রয়েছে একাধিক সাগর। এগুলোর মধ্যে বৃহত্তম সাগরগুলো হল সোয়ালসি সাগর, কোরাল সাগর, পূর্ব চীন সাগর, ফিলিপাইন সাগর, জাপান সাগর, দক্ষিণ চীন সাগর, সুলু সাগর, তাসমান সাগর এবং পিত সাগর। মালাক্কা প্রণালী, টরেস প্রণালী সহ ইন্দোনেশীয় সমুদ্রক্ষেত্রে প্রশান্ত মহাসাগরকে পশ্চিম দিক থেকে ভারত মহাসাগরের সঙ্গে ড্রেক জলপথ এবং ম্যাগেলান প্রণালীর পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। উত্তর দিকে বেরিং প্রণালী প্রশান্ত মহাসাগরকে উত্তর মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। মূল মধ্যরেখা প্রশান্ত মহাসাগরকে পূর্ব প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্ত করেছে, যেগুলি যথাক্রমে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের অংশ। অস্ট্রেলিয়ার দক্ষিণ দিক থেকে লঙ্ঘিত দক্ষিণ পূর্ব ভারতীয় শৈলশিলা থেকে দক্ষিণ মেরুর উত্তরাংশ বরাবর প্রশান্ত আটলান্টিক শৈলশিলার তথা দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে পূর্ব প্রশান্ত চড়াই ও জুয়ান দে ফু শৈলশিলা ছাড়াও উত্তর আমেরিকার দক্ষিণ দিকে শৈলশিলার অবধি দক্ষিণ প্রশান্ত মহাসাগর সীমাবদ্ধ। নাবিক ম্যাগেলানের নৌপথে ম্যাগেলান প্রণালী থেকে ফিলিপিন পর্যন্ত যাত্রা অংশে তিনি দীর্ঘ মহাসাগরটিকে শান্ত অনুভব করেন। কিন্তু এই প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশ একেবারে শান্ত হয়ে প্রতি বছর বহু ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে আছড়ে পড়েছে। আগ্নেয়গিরি দ্বারা নির্মিত প্রশান্ত মহাসাগরীয় চক্রবের এর অন্তর্গত ভূমিভাগ ভূমিকম্প প্রবণ। সমুদ্রের অভ্যন্তরে ভূমিকম্পের ফলে তৈরি জলোচ্ছ্বাস বহু দ্বীপ ও শহর তছনছ করে দেওয়ার প্রমাণ রেখেছে। উভয় আমেরিকা মহাদেশ দুটি স্বতন্ত্র মহাসাগরকে পৃথক করেছে এরূপ প্রথম ফুটে ওঠে 1507 খ্রিস্টাব্দে তৈরি মার্টিন ওয়ার্ল্ড সিমুলের মানচিত্রে। পরে 1529 খ্রিস্টাব্দে তৈরি ডিয়াগো রাইবেইরো মানচিত্রে প্রথম প্রশান্ত মহাসাগরের মোটামুটি সঠিক আকার পাওয়া যায়। নাম প্রশান্ত মহাসাগর হলেও সুনামি, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, সামুদ্রিক ঝড় এবং নানা বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির জন্য এই সমুদ্রের জুড়িমেলা ভার। বিশ্বের সবথেকে বড় দুটি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান মূলত এই প্রশান্ত মহাসাগরেই। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সাইক্লোন বেসিনে উৎপন্ন ঝড়গুলো সাধারণত হেরিকেন নামে পরিচিত। এই ঝড়গুলো সাধারণত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অংশে আঘাত হানে। অপরদিকে উত্তর পশ্চিম সাইক্লোন বেসিনে উৎপন্ন ঝড়গুলো সাধারণত টাইফুন নামে পরিচিত, যেই ঝড়গুলো সাধারণত জাপান সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আঘাত হানে। শুধু তাই নয়, এই প্রশান্ত মহাসাগর জুড়ে রয়েছে 40,000 কিলোমিটার বা 25,000 বর্গমাইল এলাকা জুড়ে একটি আগ্নেয়গিরির বেল্ট। রিং অফ ফায়ার নামে কুখ্যাত এই বেল্টে বিশ্বের শতকরা 75% সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। সংখ্যার হিসেবে এটি 450-এরও অধিক। শুধু তাই নয়, পৃথিবীর শতকরা 90% ভূমিকম্পের জন্য দায়ী এই রিং অফ ফায়ার। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার তারতম্যের কারণে এল নিনো বা লা নিনিও নামে দুটি সমস্যার সম্মুখীন হয় বিশ্ববাসী, যার ফলে কোনো অঞ্চলে অতিরিক্ত খরা বা অতিবৃষ্টির প্রবণতা সহ্য করতে হয় পুরো বিশ্ববাসীকে। বিশ্বের বৃহত্তম এই জলাশয়কে ঘিরে রয়েছে অর্ধশত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু রাষ্ট্র হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, মেক্সিকো, যুক্তরাজ্য, রাশিয়া এবং সিঙ্গাপুর। প্রশান্ত মহাসাগরে রয়েছে বিশ্বের সর্বাধিক সংখ্যক দ্বীপ। সর্বোচ্চ প্রায় 25,000 দ্বীপ রয়েছে এই মহাসাগরে।
যে সকল দ্বীপ বা দ্বীপপুঞ্জ পুরোপুরিভাবে প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে অবস্থিত সেগুলিকে মোটামুটি 3টি মূলধারার ভাগে বিভক্ত করা হয়। এগুলি যথাক্রমে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। নিরক্ষরেখার উত্তর দিকে ও আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে অবস্থিত দ্বীপপুঞ্জগুলো হল মাইক্রোনেশিয়া। উত্তর পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জ, মধ্যভাগে ক্যারোলিন দ্বীপপুঞ্জ এবং পূর্ব দিকে মার্শাল দ্বীপপুঞ্জ। এছাড়াও দক্ষিণ পূর্ব দিকে কিরিবিতি রাষ্ট্রের একাধিক দ্বীপ দিয়ে গঠিত মাইক্রোনেশিয়া। গ্রিনল্যান্ডের পর আয়তনের ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপটি হল নিউগিনি। প্রশান্ত মহাসাগরে অবস্থিত বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত অন্যান্য মেলানেশীয় দ্বীপপুঞ্জগুলোর মধ্যে উল্লেখযোগ্য সালমান দ্বীপপুঞ্জ, শান্তা দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। এছাড়াও সর্বাধিক প্রসারিত পলিনেশিয়ার বিস্তার উত্তরে হাওয়াই থেকে দক্ষিণ দিকে নিউজিল্যান্ড পর্যন্ত। পশ্চিম প্রান্ত বরাবর রয়েছে টুভালু, টোকেলাও, সামোয়া এবং টোঙ্গা। এছাড়াও কেন্দ্রীয় স্থানে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, সোসাইটিস দ্বীপপুঞ্জ, অস্ট্রাল দ্বীপপুঞ্জ এবং পূর্ব সীমান্ত বরাবর রয়েছে মার্কেইসাস দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো সাধারণত 4 ধরনের হয়ে থাকে: মহাদেশীয় দ্বীপ, উচ্চ দ্বীপ, প্রবাল দ্বীপ এবং বর্ধিত প্রবাল ভূমি। মহাদেশীয় অ্যান্টিসাইড রেখার বহির্ভাগে অবস্থিত, যেমন নিউগিনি, নিউজিল্যান্ড, ফিলিপাইন ইত্যাদি। এই দ্বীপগুলির বেশিরভাগই নিকটবর্তী মূল ভূভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট। উচ্চ দ্বীপগুলির আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। এরকম কিছু দ্বীপ হল বুগেনভিল, হাওয়াই এবং সলোমন দ্বীপপুঞ্জ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় প্রবাল প্রাচীরগুলি সমুদ্রতল নিমজ্জিত আগ্নেয়গিরির বেসিলিটিক লাভা সমুদ্রতলে জমে সৃষ্ট। এর মধ্যে সর্বাধিক নাটকীয় হল অস্ট্রেলীয় উত্তর পূর্ব দিকে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ পাবল প্রাচীরের সারি। উপদ্বীপীয় প্রকৃতির প্রবাল দ্বীপগুলো হল উত্থিত প্রবালভূমি। বিশ্বের বৃহত্তম মহাসাগরের জীববৈচিত্র্যের সংখ্যাও বিশ্বের সর্বোচ্চ, অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরেই বসবাস করে। এর মধ্যে রয়েছে বাহারি সব প্রজাতির স্কুইড এবং অক্টোপাস, যার মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কুইডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির তিমি, হাঙ্গর, টুনা ইত্যাদি। অবাক করার মতো বিষয় হচ্ছে, পৃথিবীতে সারা বছর যতগুলো সামুদ্রিক মাছ সংগ্রহ করা হয় তার 70% সংগ্রহ করা হয়ে থাকে মূলত প্রশান্ত মহাসাগর হতে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়ছে এই প্রশান্ত মহাসাগরের উপরও। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশির 3 ধরনের ক্ষতি হচ্ছে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলোর মধ্যে একটি পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া। কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং কার্বন মনোক্সাইডের মতো এসব গ্যাস সমুদ্রের পানিতে মিশে কার্বনিক অ্যাসিড সহ বিভিন্ন রকম অ্যাসিডে রূপান্তরিত হয়, যার ফলাফল হিসেবে পানির পিএইচ মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। যার ফলাফল হিসেবে শামুক, ঝিনুক এবং শেলফিশের মতো প্রাণীর বহিরাবরণ নিম্ন পিএইচ মাত্রায় দ্রবীভূত হয়ে যায়, যার ফলে এই প্রাণীগুলোর গণহারে মৃত্যু ঘটে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ সাদা হয়ে যাওয়ার নেপথ্য কারণও ছিল মূলত এটি। দ্বিতীয় ক্ষতিটি হয় বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্র পানির গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। তাপমাত্রার তারতম্যের কারণে অনেক প্রাণী বংশবিস্তার করতে পারে না, যার ফলাফল হিসেবে ওই প্রাণীর বিলুপ্তিও ঘটতে পারে। তৃতীয় ক্ষতিটি হলো বৈশ্বিক উষ্ণায়নের কারণে 2 মেরুর বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীদের দেয়া তথ্য অনুসারে কিছু অংশে উচ্চতা বৃদ্ধির মাত্রা দ্বিগুণের থেকেও অনেক বেশি। এর ফলে উপকূলবর্তী জনপদ এবং জীববৈচিত্র্য উভয়ই ধ্বংসের মুখে পড়ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।